হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আমি মনে করি, তো সেই জন্য আপনাদেরকে আমি শেয়ার করছি। তো বিষয়টা হচ্ছে জল পান। আমরা যে জল পান করি কিভাবে করা উচিত সেটা আমি আজকে জানাবো। তো জলের আরেক নাম জীবন। তার কারণ হচ্ছে জল আমাদের শরীরে প্রচুরভাবে উপকার করে। তো জল পান আমি এর আগে পূর্বের ভিডিও আপনারা যারা দেখেছেন অ্যাকোয়াগার্ড থেকে কিভাবে বেশি করে অক্সিজেনযুক্ত জল বার করতে হয় সেই ভিডিওটা আমি দিয়েছি। তো সবার তো আর অ্যাকোয়াগার্ড নেই। অ্যাকোয়াগার্ড থাকলেও অ্যাকোয়াগার্ড থেকে যে অক্সিজেনযুক্ত জলটাকে বার করে নেওয়া হচ্ছে সেটাকেও এই ভিডিওর পরে আমি দেখাচ্ছি যে সেটাকেও কিভাবে অক্সিজেনযুক্ত করতে হয়। তো অক্সিজেনযুক্ত যত বেশি জলকে অক্সিজেনযুক্ত করে নেওয়া যাবে তত আমাদের শরীরের পক্ষে উপকার। আর জল পান করতে হবে, ধীরে ধীরে পান করতে হবে এবং মুখে চুমুক দিয়ে জলটাকে পান করতে হবে। তো বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা এই দেখুন, আমি 1 গ্লাস পানীয় জল নিয়েছি। এই দেখুন 1 গ্লাস পানীয় জল। খুব ইজি প্রসেস, খুব ইজি। এবার আমি এই জলটাকে পান করব। কিভাবে করব? আমি বসে আছি। এবার বসে থেকে কি করব, এই জলটাকে এই 1 গ্লাস থেকে আরেক গ্লাসে এইরকম ভাবে এরকম যতবার খুশি এরকম ঢেলে নেব। যতবার খুশি এই জলটাকে আমি ঢালবো। দেখুন 1 গ্লাস থেকে আরেক গ্লাসে বারবার ঢালবো। দেখছেন জলের মধ্যে কিরকম অক্সিজেন তৈরি হচ্ছে। এই যে বাবেলস গুলো তৈরি হচ্ছে এতে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে। এই দেখুন, ঠিক আছে। যতটা সময় আমি এর পিছনে দিতে পারবো ততটাই উপকার। দেখুন, দেখেছেন এরকম। এই তাহলে বোঝা গেল বন্ধুরা, জল আমার তৈরি হয়ে গেল, অক্সিজেন যুক্ত জল তৈরি হয়ে গেল। এইবারে আমি এই জলটাকে পান করব। তাহলে এই যে মুখে চুমুক দিয়ে প্রথমে অল্প একটু খেয়ে নিলাম। দেখবেন পশু পাখি, ইউটিউবে অ্যানিম্যাল প্ল্যান্ট দেখবেন, বাঘেরা হরিণেরা এসব যখন জল খায় কিরকম একটু 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 করে জল পান করে। তারা পশু। আর আমরা মানুষ, আমরা অনেকে জানি না, বোতলে করে ঢকঢক করে উপর থেকে মুখে ঢেলে দিলাম। সেটা শরীরে উপকার করে না, উল্টে ক্ষতি করে। বোতলে করে জল খেতে পারেন, পথে ঘাটে প্রয়োজন হয় এমার্জেন্সিতে, তখন এই বোতলের মুখটা ধরে এরকম খাবেন। যখন জল আমরা চুমুক দিয়ে খাই তখন এই জলের সাথে বাইরের হাওয়া আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না। তাই জলকে চুমুক দিয়ে বসে অল্প অল্প করে ধীরে ধীরে খেতে হবে। এইভাবে পান করতে হবে, ঠিক আছে। 1 গ্লাস জল। আর প্রতিদিন যারা সুস্থ মানুষ প্রতিদিন সকাল থেকে শুরু করে 8 লিটার জল সারাদিনে, 7 থেকে 8 লিটার জল পান করাটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। তো বন্ধুরা পান করে ফেললাম আমি জলটাকে। প্রতিদিন সুস্থ মানুষদের 7 থেকে 8 লিটার জল সারাদিনে পান করা উচিত। আর যাদের কিডনি পেশেন্ট, ডক্টরের পরামর্শ মতো, তারা অবশ্যই ডক্টরের পরামর্শ মতো সেই জল পান করবেন। তো বন্ধুরা আমি পান তালে করছি। দেখবেন আমি আমার বাড়িতে পরিবারকে বলি, পান করো ধীরে ধীরে, পান করো। যে কোনো পানীয় জিনিস ধীরে ধীরে পান করতে হয়। তো আমি আরো সময় নিয়ে খাই, তো সময় কম, তাই আপনাদেরকে দেখাবার জন্য আপনাদেরকে বলছি যে পান করবেন ধীরে ধীরে এবং বসে। পথে ঘাটে পান করতে গেলে অনেকে বোতলে জল পান করেন, তখন বোতলে জল পান করতে গেলেও এইরকম বোতলের মুখটা মুখে ঠেকিয়ে ধীরে ধীরে পান করবেন। এই হচ্ছে পান করার পদ্ধতি। তো ডক্টরের পরামর্শ মতো জল পান করবেন। আর সুস্থ মানুষ 7 থেকে 8 লিটার প্রতিদিন জল পান করবেন। আর এইরকম অক্সিজেন যুক্ত জল পান করবেন। দেখবেন শরীরের গ্লেজ আর ফেসিয়াল করতে হবে না। দেখবেন আপনা থেকে শরীর ফেটে সৌন্দর্য বেরিয়ে যাবে। আর
ঘামের সাথে আমাদের শরীরের ভেতরের সমস্ত পয়জন আবর্জনা সব বেরিয়ে যাবে, মল মূত্র ত্যাগ সবার সাথে। এতে জল অক্সিজেনযুক্ত হওয়াতে শরীরের ব্লাড তরল থাকবে, ব্লাড ভালোভাবে কাজ করবে, শরীর ঠান্ডা থাকবে। জলের আরেক নাম জীবন। কেন? এই কারণে জল আমাদের কতটা উপকার। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন, বেশি বলা ঠিক না, তাহলে বলবেন বেশি বেশি বলে ফেললো। তো বন্ধুরা, তাহলে আমি জলটা পান করে আমি আরও আপনাদের দেখাবার জন্য এইভাবে পানটা একটু তাড়াতাড়ি করে ফেললাম। তো আপনারা ধীরে ধীরে পান করবেন, আপনারা নিজেরা উপকৃত হবেন, আর আমাকে ফলো করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার বেশি বেশি করে সবাইকে উপকৃত করবেন শেয়ার করে, আর আমাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে।